ইসরায়েলের হৃৎপিণ্ডে ইরানের ৬৩তম ক্ষেপণাস্ত্র অভিযান। তেল আবিব থেকে জেরুজালেম তছনছ হয়ে গেছে সব সমীকরণ, কিন্তু এর আড়ালে লুকিয়ে থাকা আসল সত্যটা কি? বন্ধুরা, খবর সংযোগের বিশ্লেষণমূলক অনুষ্ঠানে আজকের বিশ্লেষণে আপনাদের সামনে ফাঁস করতে যাচ্ছি এমন কিছু গোপন নথি এবং তথ্য যা পশ্চিমা গণমাধ্যমগুলো আপনার কাছে পৌঁছাতে সাহস করেনি। তেহরানের মাটিতে আলী লারিজানি আর সোলাইমানি হত্যার পর মোস্তফা খামেনি সে ভয়ঙ্কর হুঙ্কারকে তবে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা বাজিয়ে দিল। স্পেন নিষেধাজ্ঞা বনাম ইরানের হরমুজ প্রণালী বন্ধের হুমকি, বিশ্ব অর্থনীতিকে এখন তেহরানের হাতের পুতুল। আর সবচেয়ে ভয়াবহ খবর, পরমাণু মহাপ্রলয়ের আশঙ্কায় কেন কাঁপছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সবকিছু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের পর মধ্যপ্রাচ্যের মানচিত্র হয়তো আর আগের মতো থাকবে না। 2026 সালের মার্চ মাসের মাঝামাঝি সময়ে মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক পরিস্থিতি এক ভয়াবহ মোড় নিয়েছে। ইরান সেনাবাহিনীর শক্তিশালী ইউনিট তাদের ক্ষেপণাস্ত্র অভিযান সফলভাবে সম্পন্ন করার দাবি করেছে। 36তম ওরা বলে ব্যাচ। এই অভিযানের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো অত্যাধুনিক হাজ কাসেম ক্ষেপণাস্ত্রের ব্যবহার। ইয়া হায়দার কারার কোড নামে পরিচালিত এই হামলায় তেল আবিব, জেরুজালেম এবং বেত শামিসের মতো ইসরায়েলি শহরগুলোর পাশাপাশি এই অঞ্চলে গুরুত্বপূর্ণ মার্কিন ঘাঁটি যেমন আল উদে, আল সালে প্রতিটি জায়গার লক্ষ্যবস্তু করা হয়েছিল এবং প্রতিটি একদম নিশানা মতো হিট করেছে। ফাত্তা ও এমাদ ক্ষেপণাস্ত্রের নিখুঁত নিশানা এই অভিযানে ইরানের সামরিক সক্ষমতার এক নতুন বার্তা দিচ্ছে পুরো বিশ্বকে। ইরানের মাটিতে ইসরায়েলি বাহিনীর একের পর এক সুপরিকল্পিত গুপ্ত হত্যার ঘটনায় মধ্যপ্রাচ্যে পরিস্থিতি চরম উত্তপ্ত হয়ে উঠেছে। সম্প্রতি তেহরানে ভয়াবহ হামলায় দেশটির শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি এবং বাসিস প্রধান ব্রিগেডিয়ার জেনারেল গোলাম রেজা সোলাইমানি নিহত হওয়ার পর ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি এক কঠোর হুঁশিয়ারি বার্তা দিয়েছেন। কি সে বার্তা? তিনি পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন, এই ধরনের কাপুরুষোচিত হত্যাকাণ্ড ইরানকে দুর্বল করতে পারবে না, বরং জাতি হিসাবে ইরান আরও শক্তিশালী হয়ে ঘুরে দাঁড়াবে। গত 16 মার্চ রাতে তেহরানে ইসরায়েলি হামলায় আলী লারিজানি, তার পুত্র এবং বাসিস প্রধান গোলাম রেজা সোলাইমানি নিহত হন। লারিজানিকে ইরানের রাজনীতির অন্যতম মাস্টারমাইন্ড এবং অত্যন্ত দূরদর্শী ব্যক্তিত্ব হিসেবে বিবেচনা করা হতো। গত 5 দশক ধরে সামরিক ও প্রশাসনিক ক্ষেত্রে তার অবদান ছিল অনস্বীকার্য। মোস্তফা খামেনি তার শোকবার্তায় লারিজানিকে একজন জ্ঞানী ও দায়বদ্ধ নেতা হিসেবে অভিহিত করে বলেন, শত্রুরা তাকে ভয় পেত বলে এমন টার্গেট করেছে। লারিজানির পাশাপাশি গোয়েন্দা বিষয়ক মন্ত্রী ইসমাইল খাদেমের মৃত্যুও ইরানের জন্য এক বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। মোস্তফা খামেনি তার বিবৃতিতে স্পষ্ট করে দিয়েছেন, এই রক্ত বৃথা যাবে না। তিনি অপরাধীদের উপর কঠোর প্রতিশোধ নেওয়ার শপথ গ্রহণ করেছেন। তার মতে, প্রতিটি শাহাদাত ইরানের ইসলামী বিপ্লবের ভিত্তিকে আরও মজবুত করছে। তিনি উল্লেখ করেন, ইসরায়েল এবং তার মিত্ররা যে চড়া মূল্য দিতে হবে তা তাদের কল্পনারও বাইরে। বাসিস বাহিনীর প্রধানকে হত্যার মাধ্যমে শত্রুরা মূলত এই বাহিনীর শক্তিকে বিশ্বের সামনে উন্মোচিত করেছে বলে তিনি দাবি করেন। বর্তমান সময়টি ইরানের ইতিহাসে অন্যতম চ্যালেঞ্জিং সময়। গত 28শে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদে নিহত হওয়ার পর থেকে দেশটিতে এক অস্থিরতা বিরাজ করছে। একের পর এক শীর্ষ নেতৃত্বের মৃত্যুতে তেহরান বর্তমানে এক ক্রান্তিকাল পার করছে। শোকের মাধ্যমে, শক্তির মাধ্যমে অবশ্যই নয়। কিছু অভিজ্ঞ যোদ্ধা তারা হারিয়েছেন, কিন্তু এই ধরনের বহু যোদ্ধা রয়ে গেছেন, একটার পর একটা উঠে আসবেন। এটাই ইরানের কালচার এভরিওয়্যার। ইরানের এই কঠোর অবস্থানের পর আন্তর্জাতিক মহলে পাল্টা হামলার আশঙ্কায় গভীর উদ্বেগ বিরাজ করছে। লারিজানি ও সোলাইমানির মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হত্যার ফলে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এক বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বিশ্লেষকরা বলছেন, ইরান যদি এখন পাল্টা কোনো বড় পদক্ষেপ নেয় তবে তা পুরো অঞ্চলকে একটি দীর্ঘস্থায়ী যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। ভাই, বিশেষজ্ঞ আপনাদের বলছি, অলরেডি ঠেলে দিয়েছে। কারণ এখন আরবরা, মোটা মাথার যে শাসন করার যারা রাজারা, মোটা মাথার রাজারা ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে যাচ্ছে। এরপর বুঝবে মরণ কামড় দেবে ইরান, তখন তাদের জব্বা ফেলে পালাতে হবে। সৌদি আরব থেকে ওই মায়ামি বিচে যে ফুর্তি ফার্তা করতো
ওখানে যে আশ্রয় নিতে হবে তেলের ডিপুতে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন একের পর এক নতুন নিষেধাজ্ঞার চমক ঘোষণা করছেন, তখন ইরানের খাতামুল আম্বিয়া সদর দপ্তরের কমান্ডার মেজর জেনারেল আবদুল্লাহ তাকে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, ট্রাম্পের অহংকার ভেঙে দেওয়ার জন্য ইরান তার নিজস্ব চমক নিয়ে প্রস্তুত। সাম্প্রতিক সময়ে ডেনার ডেস্ট্রয়ারের নাবিকের শাহাদাত এবং ইরানি জনগণের ওপর হামলার প্রতিশোধ হিসেবে তেহরান যে কোনো মুহূর্তে বড় ধরনের সামরিক পদক্ষেপ নিতে পারে। জেনারেল আবদুল্লাহির মতে, বিশ্বের তথাকথিত পরাশক্তি এখন বিশ্ববাসীর কাছে উপহাসের পাত্রে পরিণত হয়েছে। একেবারে ঠিক কথা। শিকাগো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রবার্ট পিপের সাম্প্রতিক বিশ্লেষণ যদি আপনারা দেখতে পাবেন, বর্তমান যুদ্ধে ইরান আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে সামনে এসেছে। বিশেষ করে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়ে ইরান বিশ্ব তেলের বাজারের নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে নিয়েছে। ওয়াশিংটন চাইলেও একটি কার্যকর ইরান বিরোধী নৌজোট গঠন করতে ব্যর্থ হচ্ছেন, কারণ বিশ্বের অধিকাংশ দেশ এই সংঘাতকে মার্কিন যুদ্ধ হিসাবে দেখছে এবং এতে জড়িয়ে পড়তে নারাজ। যুদ্ধের সবচেয়ে অন্ধকার অধ্যায়টি রচিত হয়েছে ইরানের মিনাব শহরে। সেখানে একটি বালিকা স্কুলে মার্কিন ইসরায়েলি 2 দফা হামলায় 160 জনের বেশি শিক্ষার্থী নিহত হয়েছে। এই ঘটনাকে রাশিয়া মারাত্মক অপরাধ ও বিশ্বাসঘাতকতা হিসেবে অভিহিত করেছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া ঝাকারোভা এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, এটি অহেতুক এবং অযৌক্তিক একটি সহিংসতা যা গোটা অঞ্চলে স্থিতিশীলকে ধ্বংস করে দিচ্ছে। রাশিয়ার মতে এই আগ্রাসনের অর্থনৈতিক ও মানবিক পরিণতি কেবল মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং তা বিশ্বজুড়ে প্রতিটা মানুষের ঘরের দুয়ারে নক করবে। এই কথাটা আরাগাচি গতকাল বলে গেছেন। মিনাব স্কুলে শিক্ষার্থীদের হত্যাকাণ্ডের প্রতিবাদে বিশ্বজুড়ে জনরোষ ছড়িয়ে পড়েছে। খোদ যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের হোয়াইট হাউসের সামনে বিক্ষোভকারীরা স্কুলে ব্যাগ মাটিতে রেখে নিহত শিশুদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। জাপানের টোকিওতে মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভকারীরা ইরানের সর্বোচ্চ নেতা সাইয়দ মুজতবা খামেনির ছবি এবং ইরানের পতাকা হাতে নিয়ে মিছিল করেছেন। এই অভূতপূর্ব বৈশ্বিক সংহতি প্রমাণ করছে, মেলবন্ধন ইরানের পক্ষে। বর্তমান সংঘাত কেবল দুটি দেশের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এটি একটি বৈশ্বিক মানবিক সংকটে রূপ নিয়েছে। ট্রাম্পের নীতির বিরুদ্ধে এই জনমত মার্কিন প্রশাসনের উপর বড় ধরনের চাপ সৃষ্টি করছে। সাম্প্রতিক সময় ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধ এক ভয়াবহ মোড় নিয়েছে। এই উত্তপ্ত পরিস্থিতির প্রেক্ষাপটে WHO একটি সম্ভাব্য পারমাণবিক দুর্ঘটনার বিষয়ে বিশ্ববাসীকে সতর্ক করে দিয়েছে। সংস্থাটির মতে, যদি কোনোভাবে পারমাণবিক স্থাপনায় হামলা বা দুর্ঘটনা ঘটে, তবে তার প্রভাব হবে বর্ণনাতীত এবং কয়েক প্রজন্ম ধরে এর ক্ষত বয়ে বেড়াতে হবে, জাস্ট লাইক নাগাসাকি অ্যান্ড হিরোশিমা। WHO আঞ্চলিক পরিচালক হানান বালখি পলিটিকোকে দেওয়া সাক্ষাৎকারে অত্যন্ত উদ্বেগের সঙ্গে জানান, তারা সম্ভাব্য সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছেন। তিনি 1945 সালে হিরোশিমা, নাগাসাকি এবং 1986 সালে চেরনোবিল বিপর্যয়ের উদাহরণ টেনে বলেন, পারমাণবিক বিকিরণে কেবল তাৎক্ষণিক মৃত্যু ঘটায় না, বরং এর ফলে ক্যান্সারের মতো মরণব্যাধি কয়েক দশক ধরে বংশ পরম্পরায় চলতে থাকে। হাউ টেরাবল দিস নিউজ ইজ। সংবাদ অনুযায়ী গত জুন মাসে ইরানের 3টি গুরুত্বপূর্ণ পারমাণবিক কেন্দ্র নাতানজ, ইস্পাহান এবং ফোর্ডোতে যুক্তরাষ্ট্র নজিরবিহীন হামলা চালিয়েছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সে সময় দাবি করেন যে স্থাপনাগুলো ধ্বংস হয়ে যায়। যদিও ইসরায়েল পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না বলে ট্রাম্প আশ্বাস দিয়েছেন, তবুও আঞ্চলিক উত্তেজনা কমছে না। মধ্যপ্রাচ্যে ইসরায়েল একমাত্র ঘোষিত পারমাণবিক শক্তি এবং আরব আমিরাতেরও পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থাকায় এই সংখ্যা আরও ঘনীভূত হচ্ছে। পারমাণবিক স্থাপনায় হামলার ফলে বায়ুমণ্ডলের যে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে, তা কোনো নির্দিষ্ট দেশের সীমানায় সীমাবদ্ধ থাকবে না। এটি পুরো মধ্যপ্রাচ্য এবং তার বাইরেও পরিবেশগত বিপর্যয় ডেকে আনবে। WHO বর্তমানে স্থানীয় জনস্বাস্থ্য কর্মকর্তাদের পরামর্শ দিচ্ছে যেন তারা বিকিরণ মোকাবেলায় সর্বোত্তম কৌশলগুলো রপ্ত করে নেন। বিশেষজ্ঞদের মতে, এই সংকটময় মুহূর্তে কেবল সামরিক শক্তি প্রদর্শন নয়, বরং দ্রুত কূটনৈতিক সমাধানই পারে বিশ্বকে একটি সম্ভাব্য পারমাণবিক মহাপ্রলয় থেকে রক্ষা করতে। বন্ধুরা, যে পরাশক্তিরা একসময় বিশ্ব শাসন করত, আজকে তারা তেহরানের এক হুঙ্কারে কোণঠাসা। মনে রাখবেন, হরমুজ প্রণালীতে ইরানের দখল মানে কেবল একটি জলপথের নিয়ন্ত্রণ নয়,
বরং সারা বিশ্বে জ্বালানি আর অর্থনীতির নাটাই এখন মোস্তফা খামেনির হাতে। ডোনাল্ড ট্রাম্প যতই নিষেধাজ্ঞার পাহাড় করুন না কেন, জেনারেল আবদুল্লাহির সেই ইরানি চমক যদি একবার সত্যি হয়ে যায়, তবে হোয়াইট হাউসের দেয়ালও হয়তো সেদিন কাঁপবে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো বিশ্ব স্বাস্থ্য সংস্থার সেই সতর্কতা। আমরা কি তবে সত্যি এক পরমাণু মহাপ্রলয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে? হিরোশিমা নাগাসাকি সে বিভৎস কি আবার ফিরে আসবে? আমাদের এই সুন্দর পৃথিবীতে সুন্দর রাখছে গো ইসরায়েল আমেরিকা শেষ করে ফেলাইছে। মিরাব শহরে সে 160 জন নিষ্পাপ শিশু রক্তমাখা স্কুল ব্যাগ কি বিশ্ব বিবেকের কাছে কোনো প্রশ্ন রাখবে না? আজকের এই ভূ রাজনৈতিক দাবার চালে সাধারণ মানুষ কেবল গুটি, কিন্তু লড়াইটা যখন অস্তিত্বের, তখন হিসাবটা আর কাগজে কলমে সীমাবদ্ধ থাকে না। মধ্যপ্রাচ্যের আকাশে যে বারুদের গন্ধ, তা হয়তো খুব শীঘ্রই আপনাদের দরজায় করা নামবে। আপনার কি মনে হয়, ইরান কি পারবে ট্রাম্পের এই আগ্রাসন রুখে দিতে, নতুন এক বিশ্ব ব্যবস্থা করতে, নাকি পরমাণু যুদ্ধের আগুন উপরে ছাই হয়ে যাবে আমাদের চেনা সভ্যতা? কমেন্টে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। আপনাদের এক একটি মন্তব্য আমাদের এই কঠিন সত্যগুলো সবার সামনে তুলে ধরতে সাহস যোগায়। আমি কাজল হায়দার, খবর সংযোগের পক্ষ থেকে আজ এখানে বিদায় নিচ্ছি। আপনি পৃথিবীর যে প্রান্ত থেকে আমাদের দেখছেন, হোক সেটা ঢাকা, টোকিও, ওয়াশিংটন কিংবা মধ্যপ্রাচ্যের তপ্ত মরুভূমি যুদ্ধক্ষেত্র, আপনারা আমাদের শক্তি। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে বিশ্ববাসীকে জানিয়ে দিন পর্দার আড়ালের এই সত্য। পরের ভিডিওতে দেখা হবে আরও এক বিস্ফোরক বিশ্লেষণ নিয়ে। ততক্ষণ পর্যন্ত চোখ রাখুন আমাদের পেজে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, সত্যের পথে থাকুন। ধন্যবাদ সবাইকে।